হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার সকল জব এসপিরেন্টস বা চাকরি প্রত্যাশীদের জন্য আমরা আবারও একটা বাম্পার চাকরির খবর নিয়ে এসেছি, যেখানে একই ভিডিওতে আমরা দুটো লেটেস্ট ও নতুন সরকারি চাকরির খবর তোমাদেরকে আমরা দেব। এগুলোর প্রসেসে মানে রিক্রুটমেন্ট প্রসেসটাতে তোমরা ত্রিপুরাতে বসেই আগরতলাতে তোমরা এটার এক্সাম সেন্টার আছে, তোমরা আগরতলাতে বসেই তোমরা পরীক্ষাটা বা রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা অংশগ্রহণ করতে পারবে। আর এই চাকরিটা আজকের ডেটে মানে অ্যাজ অন 22 মে 2024 কিন্তু অ্যাক্টিভ আছে। মনে রাখবে, এই দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে এই বছরের সবচাইতে বড় ডিফেন্স সেক্টর বা প্রতিরক্ষা যেই ডিপার্টমেন্টটা আছে ওটার আন্ডারে বিগেস্ট রিক্রুটমেন্ট 800+ পোস্ট, দুটো চাকরি মিলিয়ে একসাথে দুটো চাকরির ব্যাপারে আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি। যাদের ডিফেন্স সেক্টর বা ওই সমস্ত লাইনে যাদের যাওয়ার ইচ্ছে বা যাদের টার্গেট যে আমি আর্মিতে যাব বা নেভিতে জয়েন করব বা তোমাদের এয়ারফোর্সে জয়েন করব, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। ত্রিপুরাতে বসেই তোমরা সমস্ত প্রসেসে অংশগ্রহণ করতে পারছো। ডাইরেক্ট তোমাদের অফিসার লেভেলে এন্ট্রি হবে। স্যালারি অ্যাসপেক্ট তো অবশ্যই বেস্ট ইন দ্য মার্কেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এটা, সবার মাঝে শেয়ার করো। তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড সবার কাছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করো। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যাতে এই ভিডিওটা পৌঁছে যায়, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স যাতে এটার খবরটা পায়। আমাদের দেওয়া খবর দেখে যদি একজনও চাকরি পায়, তাহলেই কিন্তু আমাদের এই চাকরির খবরগুলো দেওয়ার উদ্দেশ্য কিন্তু সফল। ঠিক আছে, সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আমাদের এই ভিডিও লিঙ্কটা। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের বিভিন্ন সরকারি চাকরি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরির রেগুলার আপডেট বা ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন ক্যান্ডিডেট হো যাদের ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফ্রি ভিডিও ক্লাসেস লাগবে, বা কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ত্রিপুরার সমস্ত লেটেস্ট এডুকেশনাল নিউজ বা ট্রেন্ডিং টপিকস নিয়ে ডিটেলসে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্লেস। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে স্যারের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন ত্রিপুরার যে পরীক্ষাগুলো, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এটার জব ওরিয়েন্টেড সেকশন প্লাস নন জব ওরিয়েন্টেড সেকশন, টিটি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, এটার নোটসও আছে প্লাস মক টেস্টও আছে কমপ্লিট ফুল লেন্থ। ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং সহ ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট চাকরির পরীক্ষা আপকামিং যেগুলো আছে কমপ্লিট শিওর শর্ট কমন আসবে, ওই রকম ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। সো দেরি করো না, এই নোটসগুলো তোমাদের খুব খুব হেল্প হবে বিভিন্ন এক্সামে। আমাদের নোটস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি, সবাই জানে কেমন কোয়ালিটি আমরা মেনটেন করে থাকি। ঠিক আছে, সো তোমরা এক্ষুনি আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6033157164 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা নোটসগুলো নিয়ে পড়তে পারো। তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট হবে। ঠিক আছে, চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। এক নাম্বার চাকরি যেটার ব্যাপারে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে এসেছি, মনে রাখবে দুটোই কিন্তু গভর্নমেন্ট জব, সরকারি চাকরি। প্রথমটা হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস 2 এক্সাম 2024। টোটাল পোস্ট হচ্ছে 459, 459 টোটাল পোস্ট এক নাম্বার চাকরিতে। চলো দেখে নেই। এই দেখো, এটা হচ্ছে চাকরিটা যে বেরিয়েছিল, জব অ্যাডটার প্রথম পেজটা। চাকরিটা বেরিয়েছিল 15 মে 2024। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন 2024, এটা হচ্ছে 2 নাম্বারটা, ইনক্লুডিং এসএসসি ওমেন নন টেকনিক্যাল কোর্স। ঠিক আছে, দেখে নেই সম্পূর্ণ ডিটেলসটা। দেখো বিভিন্ন একাডেমিতে ভাগ করা আছে। এই একাডেমিগুলোতে তোমরা পরীক্ষাটা দিয়ে ক্লিয়ার করলে তোমাদের ট্রেনিং হবে। তোমরা যে একাডেমিতেই সিলেক্ট হবে, মে ইট বি আর্মি, নেভি বা এয়ারফোর্স, তোমাদের রেসপেক্টিভ তোমাদের যেই সেক্টরে তোমাদের অফিসার লেভেলে তোমাদের এন্ট্রি হবে ট্রেনিংটা শেষ করলে। ঠিক আছে, এটা সুবর্ণ সুযোগ। মনে রাখবে, যত কঠিন পরীক্ষা তত ভালো পোস্ট। তোমাদের যেই জীবনে যেই টার্গেটটা আছে যে আমাদের একটা ড্রিম জব পেতে হবে, এই রকম চাকরি এগুলোই হচ্ছে ড্রিম জব। এগুলো পেলে তোমাদের পেছনে ফিরে আর কোনোদিন তাকাতে হবে না। এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি জবস। ঠিক আছে, ডাইরেক্ট অফিসার লেভেলে এন্ট্রি, কিন্তু পরীক্ষাটা কিন্তু একটু কঠিন। তোমরা প্রিপারেশন করলে দিস ইজ নট এট অল টাফ। ত্রিপুরার কিন্তু অনেকেই কিন্তু
মানে এই পরীক্ষাগুলো কিন্তু ক্লিয়ার করে কিন্তু বর্তমানে কিন্তু সার্ভিসে কিন্তু আছে, তাই তোমাদের অবশ্যই কিন্তু পরীক্ষাগুলো দিতে হবে। আর আগরতলাতে বসে তোমরা সম্পূর্ণ প্রসেসটার মধ্যে অংশগ্রহণ করতে পারছো। চলো দেখে নেই প্রত্যেকটা একাডেমি ওয়াইজ কতটা করে ভ্যাকেন্সি বেরিয়েছে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনের জন্য 100টা পোস্ট, ইন্ডিয়ান নেভেল একাডেমি এডিমালার জন্য 32টা পোস্ট, এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদের জন্য 32টা পোস্ট, অফিসার্স ট্রেনিং একাডেমি মাদ্রাস এসএসসি মেন পুরুষদের জন্য 276 পোস্ট, অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই মাদ্রাস 36, এসএসসি ওমেন নন টেকনিক্যালের জন্য 19টা পোস্ট। সবগুলো একাডেমি মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 459। 459টা ভ্যাকেন্সিতে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, এগুলো কিন্তু হিউজ নাম্বার। তো তোমাদের এই সুযোগটা কোনোভাবেই যাতে মিস না হয়, স্পেসিফিক্যালি তাদের যারা তোমরা ডিফেন্স সেক্টরে চাকরি করতে ইচ্ছুক। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখে নেই। এটা অ্যাপ্লাই করা অলরেডি শুরু হয়ে গেছে, এখন চলছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 4ই জুন 2024। এই অ্যাডটা বেরিয়েছিল 15ই মে 2024। অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে? তোমরা যারা মহিলা ক্যান্ডিডেটস আছো বা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তোমাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। বাকি তোমরা যারা ইউআর ইকোনমিক্যালি উইকার সেকশন বা তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের জন্য কিন্তু লাগছে অনলি 200 টাকা। ঠিক আছে, অনলি 200 টাকা তোমাদের ফিস লাগছে। এই 200 টাকাটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপের সময় তোমরা দিতে পারো, আইদার বাই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই পেমেন্ট করতে পারো, বা তোমরা এসবিআই এ অফলাইন টাকাটা জমা করে স্লিপটা তোমরা আপলোড করতে পারো অ্যাপ্লিকেশন ফিল আপের সময়। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? নেক্সট, বয়সের ক্রাইটেরিয়াটা দেখে নাও। প্রত্যেকটা একাডেমির জন্য আলাদা আলাদা বয়সের ক্রাইটেরিয়া আছে। আইএম এর জন্য আছে তোমাদের বয়স অবশ্যই 2 জুলাই 2001 থেকে শুরু করে 1 জুলাই 2006 এর মধ্যে হতে হবে। ইন্ডিয়ান নেভেল একাডেমির জন্য আছে, মানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যেটা বলছিলাম, মানে আইএম এর জন্য। ইন্ডিয়ান নেভেল একাডেমির জন্য তোমাদের অবশ্যই 2001 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2006 এর মধ্যে তোমাদের বার্থ ডেট হতে হবে। এগুলো হচ্ছে আইএমএ আর ইন্ডিয়ান, মানে আইএমএ আর আইএনএ, এগুলোর জন্য কিন্তু মেল ক্যান্ডিডেটস, পুরুষ। ঠিক আছে, এয়ারফোর্স একাডেমির জন্য 20 থেকে 24 বছর বয়স তোমাদের হতে হবে অ্যাজ অন 1 জুলাই 2025। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে তোমাদের কিন্তু অবশ্যই 25 বছরের কম হতে হবে, আর এয়ারফোর্সের জন্য তোমাদের কিন্তু আনম্যারিড হতে অবশ্যই হবে। ঠিক আছে, marriage is not permitted during training. Married candidates above 25 years of age are eligible to apply, but during training period they will neither be provided married accommodation nor they can live with family out of the premises. বলেছে তোমরা যারা 25 ইয়ার্স এজ তোমাদের হয়ে গেছে, যারা অলরেডি ম্যারিড, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। যদি তোমাদের সিলেক্ট হয়ে যাও, ট্রেনিং এর সময় কিন্তু তোমাদের স্পাউস বা তোমাদের ওয়াইফদের জন্য বা ফ্যামিলি নিয়ে থাকার কিন্তু কোনো কিন্তু ওখানে সুবিধা থাকবে না। ট্রেনিং এর পর ইউ ক্যান স্টে। ঠিক আছে, নেক্সট, অফিসার্স ট্রেনিং একাডেমি এসএসসি কোর্স ফর মেন, তোমাদের ডেট অফ বার্থ অবশ্যই 2 জুলাই 2000 সন থেকে 1 জুলাই 2006 এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে। নেক্সট, অফিসার্স ট্রেনিং একাডেমি এসএসসি ওমেন নন টেকনিক্যাল কোর্সের জন্য অ্যাপ্লাই করতে এলিজিবল হতে তোমাদের ডেট অফ বার্থ 2 জুলাই 2000 সন থেকে 1 জুলাই 2006 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষার যোগ্যতা কি কি লাগবে দেখে নাও। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আর অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ের জন্য তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন এনি সাবজেক্ট, অনলি গ্র্যাজুয়েট হলেই তোমাদের হবে। তেমনি ভাবে ইন্ডিয়ান নেভেল একাডেমির জন্য তোমাদের লাগবে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, বিটেক বা বিই পাস করা তোমাদের থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন তোমাদের লাগবে। নেক্সট, এয়ারফোর্স একাডেমিতে এলিজিবল হতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস এট 10+12 লেভেল বা ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং, মানে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং লাগবে, বা যাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং নেই, তোমাদের ডিগ্রি লাগবে ইন এনি সাবজেক্ট উইথ ফিজিক্স আর ম্যাথস তোমাদের থাকতে হবে ক্লাস 12 লেভেল পর্যন্ত। বুঝতে পেরেছো? এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে তোমরা আমাদের সাথে নিচে কমেন্ট সেকশনে লিখতে পারো, আমরা আনসার দিয়ে দেবো তোমাদের যাদেরই যে কোয়েরিজ গুলো থাকবে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো এক্সাম সেন্টারের মধ্যে মানে বিভিন্ন সেন্টার্স আছে, এর মধ্যে কিন্তু আমাদের আগরতলাতেও কিন্তু পরীক্ষা হবে। দিস ইজ দ্য বিগেস্ট প্লাস পয়েন্ট। তোমরা ত্রিপুরার আগরতলাতে বসেই সম্পূর্ণ প্রসেসে তোমরা অংশগ্রহণ কিন্তু করতে পারবে। সো ইটস এ গোল্ডেন অপরচুনিটি, ডোন্ট মিস ইট। পরীক্ষা দাও, কোনটা হঠাৎ করে দেখবে হয়ে যাবে তুমি নিজেরাও কিন্তু বলতে পারো না। শুধু প্রিপারেশন নিতে থাকো আর পরীক্ষা দাও, যা আসবে যেটা নিজের কোয়ালিফিকেশন আর বয়সে ম্যাচ করবে সবগুলো দেবে। ঠিক আছে, আচ্ছা এই ছিল প্রথম চাকরির খবরটা। এটার যে ডিটেলস পিডিএফটা, এটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ইচ্ছা করলে পিডিএফটা ডাউনলোড করে ডিটেলসে পড়তে পারো। আর এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে।
নিজেদের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে তারপর তোমরা অ্যাপ্লিকেশনটা শুরু করবে। ফর ডিটেলস চেক দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, নেক্সট জব নাম্বার 2। ঠিক আছে, 2 নাম্বার চাকরির খবর, এটাও সরকারি চাকরি। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর ন্যাশনাল বা তোমাদের নেভেল একাডেমি, ন্যাশনাল ডিফেন্স আর নেভেল একাডেমিতে কিন্তু 404টা পোস্টে একসাথে কিন্তু নিয়োগ একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটারও এখনো কিন্তু অ্যাপ্লাই করার ডেট আছে, এখনো চলছে। ঠিক আছে, 404 আর ওখানে ছিল 859, দুটো মিলে কিন্তু অনেকগুলো পোস্ট। তোমরা দুটোর জন্য অ্যাপ্লাই করো ইফ ইউ আর এলিজিবল অ্যাকর্ডিং টু দ্য এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। ঠিক আছে, সো এটাও বেরিয়েছে 15ই মে 2024, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভেল একাডেমি এক্সামিনেশন 2 2024। ঠিক আছে, দেখে রাখো একাডেমি ওয়াইজ কি কি ভ্যাকেন্সি আছে। এখানে হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএ, এর আন্ডারে আর্মির জন্য আছে 208টা পোস্ট, 208টার মধ্যে 10টা হচ্ছে ফিমেলদের জন্য। নেভিতে আছে 42টা পোস্ট, 42টার মধ্যে 6টা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এয়ার ফোর্সে আছে ফ্লাইং সেক্টরে বা ফ্লাইং ক্যাটাগরিতে আছে 92 পোস্ট, 92-র মধ্যে 2টো হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। গ্রাউন্ড ডিউটিস টেকনিক্যাল 18টা পোস্ট, ঠিক আছে, এর মধ্যে 2টো আছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। গ্রাউন্ড ডিউটিস নন টেকনিক্যাল 10টা পোস্ট, 2টো আছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট নেভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম, এটার মধ্যে আছে 34টা পোস্ট, এর মধ্যে 5টা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। দুটো মিলে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর ন্যাশনাল নেভেল একাডেমি মিলে টোটাল হচ্ছে 404 পোস্ট। এটাও তোমরা আগরতলাতে বসে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটাতে তোমরা অংশগ্রহণ করতে পারছো। ঠিক আছে, সো দেখে রাখো ইম্পর্টেন্ট ডেটস, এটার অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। এটাও অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 4th জুন 2024 আপ টু 6 PM। যারা দুটোর জন্য মানে এলিজিবল তোমরা দুটোই দাও, দুটো আলাদা ডেটেই পরীক্ষা হবে। ঠিক আছে, দুটো তোমাদের যেই পরীক্ষার যে ডেটটা, ঠিক আছে, তোমরা দুটোতেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্লিকেশন ফিস দেখে রাখো। এই এনডিএ বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর নেভেল একাডেমির জন্য তোমাদের অ্যাপ্লাই করতে কিন্তু মানে SC ST ফিমেল, ঠিক আছে, বা যারা ওয়ার্ডস আছো, যারা অলরেডি যাদের বাবা মা এই সমস্ত ফিল্ডে চাকরি করছে, ওদের জন্য কোনো ফিস লাগবে না। বাকিদের জন্য ফিস লাগবে অনলি 100 টাকা। ফিসটা তোমরা অনলাইনে বা অফলাইনে তোমরা সাবমিট করতে পারবে। ঠিক আছে, বয়সের ক্রাইটেরিয়া দেখে নাও। অনলি আনমেরিড মেল অর ফিমেল ক্যান্ডিডেটস born not earlier than 2nd January 2006 and not later than 1st January 2009 আর এলিজিবল। তোমাদের ডেট অফ বার্থ অবশ্যই 2006-এর 2nd জানুয়ারি থেকে 1st জানুয়ারি 2009-এর মধ্যে হতে হবে তোমাদের এটার জন্য অ্যাপ্লাই করতে এলিজিবল হতে। বুঝতে পেরেছো? একদম ইজি করে বুঝিয়ে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষার যোগ্যতা কি কি লাগবে দেখে নাও। ন্যাশনাল ডিফেন্স একাডেমির আন্ডারে যে আর্মি উইং আছে, এটাতে অ্যাপ্লাই করতে তোমাদের 12th ক্লাস পাস অফ দ্য 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট, তোমাদের ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস করা তোমাদের থাকতে হবে। আর এয়ারফোর্স নেভেল উইংস অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড ফর 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম অ্যাট দ্য ইন্ডিয়ান নেভেল একাডেমি 12th ক্লাস পাস মানে উচ্চ মাধ্যমিক তোমাদের পাস করতে হবে অবশ্যই উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস অফ দ্য 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তোমাদের এটা বুঝতে পেরেছো এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখে রাখো এটারও কিন্তু এক্সাম সেন্টার হবে তোমাদের আগরতলা। ঠিক আছে, এটারও কিন্তু এক্সাম সেন্টার হবে আগরতলায়। দুটো যেটা আমরা বললাম কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস নেভেল একাডেমি, ঠিক আছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, দুটোরই কিন্তু পরীক্ষা একদিনেই হওয়ার কিন্তু সম্ভাবনা, শিফটস দুটো হয়তো আলাদা থাকবে। ঠিক আছে, একদিনে হওয়ার সম্ভাবনা। সিডিএস এর জন্য তোমরা যারা গ্র্যাজুয়েট আছো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। ইঞ্জিনিয়ারিং যারা আছো তোমরা অবশ্যই যেই আমরা কোয়ালিফিকেশনগুলো বললাম এগুলো দেখে অ্যাপ্লাই করো। তেমনিভাবে উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা আছো তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করো। আশা করি এখানে এভাবেই বানানো হয়েছে 12 পাস যারা আছো তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো 12 পাস দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমাদের বয়সের ক্রাইটেরিয়া ম্যাচ করবে না। ঠিক আছে, তার জন্য দুটো কেউই অ্যাপ্লাই করতে পারবে না, যেটা আমরা ক্যালকুলেশন করলাম। সো তোমরা এনি ওয়ান অফ দ্য জব এড তোমরা অ্যাপ্লাই করো। একটা হচ্ছে 459 পোস্ট আর একটা হচ্ছে 404টা পোস্ট। দুটোরই কিন্তু এক্সাম সেন্টার হবে আগরতলা। সেপ্টেম্বর মাসে হবে পরীক্ষা। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো গুরুত্বপূর্ণ বাম্পার সরকারি চাকরি যেটা ডিফেন্স সেক্টর রিলেটেড, ওগুলো আমরা জানিয়ে দিলাম। সবার মাঝে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। তোমাদের কাছের মানুষ যারা আছে, বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস, সবাই যাতে এটা দেখে যারাই ইন্টারেস্টেড যেটাতে ওরা যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, দ্বিতীয় চাকরিটারও পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, দুটো চাকরিরই সম্পূর্ণ ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেটা যাদের দরকার তোমরা ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আইদার পিডিএফ ডাউনলোড করতে পারো, না হলে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে,
চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, বা এই যেই চাকরিগুলো বললাম এগুলোর প্রিপারেশনের জন্য নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, তোমরা সবাই ড্রিম জবটা পাও, এটাই আমরা মন থেকে চাই, ঠিক আছে? চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।